আজকে এতদিন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কালকে কি হয়েছে? শাহাদাতের মর্যাদা লাভ করেছে। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি কি করেছেন, যার দুষ্টি ছিল, তিনি কি টেন্ডারবাজি করেছিলেন? দুর্নীতিবাজ ছিলেন? নাকি মানুষকে হত্যা করেছেন? তার একটা দোষ ছিল, তিনি ইনসাফের কথা বলেছেন, তিনি ন্যায়ের কথা বলেছেন, হকের কথা বলেছেন। তিনি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভুলগুলো ধরে দিয়েছেন, সংশোধন করার জন্য বলেছেন। তার কোনো দোষ ছিল না, তিনি শুধু তার একটা দোষ, তিনি হকের কথা বলেছেন। সেই জন্য তাকে কি করতে হয়েছে? শহীদ হইতে হয়েছে। কিন্তু দেখেন, পুরো বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদছে, আজকে তার জন্য দোয়া করছে। আপনি 1 কোটি মানুষ বাদ দেন, অধিকাংশ মানুষ যাদের মনের মধ্যে মানবতা আছে, মনুষ্যত্ব আছে, তারা তার জন্য কাঁদবে। এটা কোনো রাজনীতি নয়, কারণ আপনি তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তিনি প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক ছিলেন। বর্তমানে আমাদের দেশে দেশপ্রেমিকের খুবই সংকট, খুবই কম। যারা মুখে দেশপ্রেমের কথা বলে, ভিতরে দেশকে বিক্রি করে। তখন দেখবেন 71-এর যে যুদ্ধ হয়েছিল, 71-কে পুঁজি করে কেউ কেউ আমাদের দেশকে বিক্রি করেছে। বর্তমানে আমাদের যে জুলাই আন্দোলন হয়েছিল, জুলাই বিক্রি করে করে অনেক নেতা কি হচ্ছে, আজ কোটি কোটি টাকার মালিক হচ্ছে। সাধারণ মানুষের কি করেছে? তারা সাধারণ মানুষের অন্তর থেকে মনে করেছে জুলাই আন্দোলন করেছে, এটা বলে আমাদের মানুষ, সাধারণ মানুষকে বিক্রি করেছে, জুলাই আন্দোলনকে বিক্রি করেছে। কিন্তু উসমান হাদি এমন একজন ব্যক্তি ছিল যিনি নিজেকে বিক্রি করেনি, তাকে অনেকে কেনার জন্য চেয়েছিলেন। তিনি হকের পক্ষে ছিলেন, সেই জন্য আজকে তাকে কি হয়েছে? মরতে হয়েছে। আমাদের দেশ এমন একটি দেশ, যিনি ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফের কথা বলবে, তাকে আমাদের দেশের মানুষ বাঁচতে দেয় না। আমাদের দেশের মানুষ বাঁচতে দেয় না। অনেকের কাছে কথা বলে খারাপ লাগবে, কিন্তু হক যেটা সেটা বলতে হবে। এই ছেলেটি কোনো তো দোষ ছিল না। তিনি কখনো কোনো এমপি হননি, কখনো নেতা হননি। তিনি সবসময় কি বলেছেন? ইনসাফের কথা বলতে বলে, আমি চাই আমার দেশটা ভালো থাকুক, আমাদের দেশটা আধিপত্য থেকে মুক্তি হোক। এই কারণে আজকে তাকে কি করতে হয়েছে? শহীদ হইতে হয়েছে। কিন্তু আজকের তিনি শহীদ হয়েছেন, তিনি বলেছেন আমি যখন শহীদ হব, হেসে হেসে শহীদ হব। তিনি জানেন তাকে শহীদ করা হবে, কিন্তু পুরা বাংলাদেশ, পুরা দেশ আজকে তার জন্য কাঁদছে। সেজন্য কবি বলেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। তিনি এমন জীবন করেছে, তিনি হেসেছে, আজকে বাংলার মানুষ কি করছে? কাঁদছে। বাংলা মানুষ তার জন্য আজকে দোয়া করছে। তা আমাদের প্রতিটা করে এরকম হাদি দরকার আছে না? দেশপ্রেমিক এরকম হতে হবে। নিজ দলে যদি কোনো অপরাধ করে, সেটারও সমালোচনা করতে হবে। এটা হচ্ছে প্রকৃত দেশপ্রেমিকের পরিচয়। সেই জন্য যারা শহীদ হয়, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, যারা দেশের জন্য শহীদ হয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। বলে তোমরা যারা দেশের জন্য শহীদ হয়, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা হচ্ছে জীবিত, তাদেরকে আমি আল্লাহ রিজিক দান করি। সুবহানাল্লাহ। তারা অমর, কিয়ামত পর্যন্ত তাদেরকে মানুষ স্মরণ করবে। কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর ওলিদের স্মরণ করছি না, ঠিক তেমনি ভাবে এই হাদিদের মতো যারা দেশপ্রেমী, বিপ্লবী, সংগ্রামী, বিশ্বাস করে এই ছেলেদের বলে মানুষ কি করবে? স্মরণ করবে। আল্লাহ পাক তাকে জান্নাতে আলা মাকাম দান করুন, আমিন। তার দরজাতকে বুলন্দ করুন, আমিন। তার পরিবারকে সবরের জমির দান করুন, আমিন। ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদেরকে হাদিদের মতো এরকম সাহসী দেশপ্রেমিক হওয়ার তৌফিক দান করুন।